নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের ব্যস্ততা ততই বাড়ছে। ছুটে যাচ্ছেন ভোটারদের কাছে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কুষ্টিয়া ১ আসন থেকে নির্বাচনী প্রচারণার খবর জানিয়েছেন আমাদের প্রতিনিধি শরীফুল ইসলাম। আমি রয়েছি কুষ্টিয়া ১ আসনে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি প্রার্থী, দৌলতপুর উপজেলা বিএনপি সভাপতি, সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ। নির্বাচনে তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের প্রার্থী। এছাড়াও আরও মোট ৮জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সাধারণ ভোটারদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখানকার প্রতিদ্বন্দ্বিতা মূলত বিএনপি জামাত হলেও যেহেতু জামাত সেই অবস্থান এই আসন থেকে তৈরি করতে না পারলেও বিএনপি আবার তাদের অবস্থান ফিরিয়ে এনে এই আসনটা তারাই আবার পুনরুদ্ধার করবেন। তিনি এই আসনটা পুনরুদ্ধারে কি প্রতিশ্রুতি দিচ্ছেন দৌলতপুরবাসীর উদ্দেশ্যে তিনি আমাদের একটু সংক্ষিপ্ত জানান। আপনি জানেন রামকৃষ্ণ চিলমারি এটা বিচ্ছিন্ন এলাকা, আমাদের ড্যাঙ্গার থেকে ওটা চর এলাকা। এটা ভাগজোতের নিচে ব্রিজ, শোকারঘাটের ব্রিজ, এবং চিলমারি রামকৃষ্ণপুরের উন্নয়ন সর্বপ্রথম। পরবর্তীতে ড্যাঙ্গায় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট যা আছে সেগুলি উন্নয়ন করবে ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলার ক্ষেত্রে আপনার কি ভূমিকা থাকবে? আইন শৃঙ্খলা এই হচ্ছে যে দৌলতপুরে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, বিশেষ করে মাদক এবং অস্ত্র, এটা একটা ৪২ কিলোমিটার বর্ডার আছে আমার উপজেলায়, এটা দিয়ে আসে। এইগুলি শক্ত অবস্থান থাকবে। বিশেষ করে সন্ত্রাসীর জায়গা দৌলতপুরে হবে না, বিএনপিতে হবে না। এই নিয়ে সাধারণ ভোটার দাঁড়িয়ে যাচ্ছেন এবং আগামী ১২ই ফেব্রুয়ারি নির্বাচনে তিনি নির্বাচনে শতভাগ বিজয়ের আশা প্রত্যাশা ব্যক্ত করেছেন, এমনটি জানিয়েছেন এখানকার সাধারণ ভোটাররা। তো এই ছিল কুষ্টিয়া ১ আসন থেকে নির্বাচনী প্রচার প্রচারণার সর্বশেষ খবর।